এই বাড়িটা হচ্ছে হাজারটা দরজা দেখে মনে হচ্ছে যে এর হাজারটা দরজা আছে। আওয়াজটা আমি দিচ্ছি, আওয়াজটা আমাকে ব্যাগ দিচ্ছে। আওয়াজ হচ্ছে দেখছেন থেকে এরকমটা দেখাচ্ছে। কাছে যাচ্ছি আস্তে আস্তে। এ দেখুন, আমরা কি কখনো একটা বাড়ির হাজারটা দরজা দেখেছি? দেখিনি। আজকে আমরা দেখাবো যে একটা বাড়ির হাজারটা দরজা। হ্যাঁ, এটা সত্যি। এই যে দেখুন, এই বাড়িটা হচ্ছে হাজারটা দরজা দেখে মনে হচ্ছে যে এর হাজারটা দরজা আছে। প্রথমে ছিলাম আমরা ওই দিকটাতে, ওই দিক থেকে চলে আসলাম। ওখানে কিন্তু দরজা রয়েছে, ওই দরজাতে কিন্তু টিকিট কাটা হবে। টিকিট নিয়ে এখানে ঢুকতে হবে। এখানে দেখতে পাচ্ছি এই যে হাজার দরজা। তো আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি হাজারদুয়ারি যাব, তো আমি চলে আসলাম সেই হাজারদুয়ারিতে। এই দেখতে পাচ্ছি হাজারদুয়ারিটা। ডাস্টবিন এখানে দেখো, এটা হচ্ছে নিচের দিক দিয়ে যাওয়া যাবে। এটা এখন খোলা আছে, কোনো সময় এটা বন্ধ থাকে। তো আমরা দেখছি ওখানে অনেক কেউ রয়েছে, ওখানে কিন্তু অনেক ফটো তোলাতুলি করছে। আমরা কিন্তু ওখানে যাব, চলো দেখা যাক। ইউ কামান কামান, নো এন্ট্রি, এখানে যাওয়া যাবে না। বাবু বসে আছে, কি সুন্দর ভাবে দেখছে সবাইকে। দেখুন পিছনের সাইডটা, কি দৃশ্য, কি সুন্দর। তাই না? ওখান থেকে শুরু করে পুরোটাই কিন্তু দেখুন এখানে ঘাস কাটছে। দেখুন অনেক লোক আছে। এই দেখুন চলে গেল সব। আমি এখন ওর উপরে উঠবো, চলে গেলাম। দেখুন অনেকেই কিন্তু আছে এখানে, দেখুন অনেক কেউ আছে। আজকে তবু একটা ভিড়টা কম, না তো অন্যান্য দিন অনেকটা ভিড় হয়। ওটা দিয়ে এসেছিলাম আমরা। এটা দিয়ে বেরোচ্ছে সব। চলে আসলাম এটা দিয়ে, ওটাতে। ও বাবা, কি আমি নিচের দিকে যাবো, এর ভেতরটাতে ঢুকবো, এটাতে ভেতরে। এদিকটা আমি এদিক থেকে দেখাচ্ছি, কত সুন্দর ভাবে বানানো রয়েছে। এখন এটা দিয়ে কিন্তু ঢুকতে দিল না, আমরা গেছিলাম ওটা দিয়ে ঢুকতে দিল না। তো নেমে যাবো আমি এখান থেকে। আমি কিন্তু নেমে গেলাম, ওখান থেকে আমি এখন নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে অন্যান্য দিন প্রচুর ভিড় হয়, কিন্তু এখানে আজকে হয়তো সেরকম ভিড় হচ্ছে না। একটাই কারণ যে বৃষ্টি প্রচুর, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকার কারণে এখানে লোকজন কম দেখতে পাচ্ছি আমরা। এখানে একটা রয়েছে, অবশ্যই নাম জানি না আমি।
তো এখানে একটা রয়েছে, পুরো চারি সাইডটা আমি দেখাচ্ছি। এই দেখুন, এটার দিকে আমি চলে যাব, এটা ভেতরে যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক কি হবে, কি বলে। অনেকে আসছে এখানে, কিন্তু কি সুন্দর ভাবে সাজা আছে, কত সুন্দর ভাবে সাজা ছিল। দেখুন, এটাকে কিন্তু দরজা, এটাতে কিন্তু লোহা শিকল করে বাঁধা আছে পুরোটাতে। যাবো ভেতরটাতে, দেখা যাক। এই যে সেই দরজা, আমি এখান থেকে কিন্তু বেরিয়ে গেলাম। এখন এর ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিশ্চিত ছিল, তাই মোবাইলটা নিয়ে যেতে পারিনি। এই ছিল মেনুটা। তো আমি এখান থেকে নামছি, এখন যাব ওই দিকটাতে, দেখা যাক কি আছে। গেলাম এখন, সিঁড়িটা কিন্তু অনেকটা উঁচু, পুরোপুরি 2 তলার মতো উঁচু, সেখান থেকে নামতে হচ্ছে। এমনিতেই নামতে খুব কষ্টকর, তো মানুষের ভিড় কম, তো তাই হয়তো হালকা সুবিধাজনক মনে হচ্ছে। তো এমনি কোনো সময়তে অনেকটা চাপ হয়। আমরা এখন এই দিকটা দেখে নেব কি আছে। এখানে বাঘ, সিংহ 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 বসে আছে, দেখুন কি রে বাবা রে। বুড়ো কিন্তু এটা দেখাবো। এই দেখুন পিছনে একটা, পিছন থেকে কিন্তু চলে আসলাম ওখান থেকে। অনেকে কিন্তু আসছে এই জায়গাতে, আমি দেখতে পাচ্ছি পিছনে কত লোক। এইদিকে একটা ইয়ে রয়েছে, অবশ্যই নাম জানি না। আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি, এই যে দেখো, সে আদি যুগের রাজা মহারাজা যেভাবে ইউজ করতো, এটা দেখুন কি সুন্দর কামান্ড, বোম ফাটানো হতো, এটা দেখুন কত সুন্দর। দেখুন কতটা লম্বা, কতটা বড়, দেখুন দেখে অবাক করা একটা বিষয়। এই শিকলগুলা আছে, অনেকটা ভারী, অনেকটা মজবুত মনে হচ্ছে। কি অবাক করা, তাই না? কত উঁচু। এই যে দেখুন, এটা একটা মসজিদ, মসজিদের কিন্তু সাইড এটা রাখা আছে। এটা হচ্ছে কাঠগোলা না কি বলে, এটা কাঠগোলা। দেখুন, আমি আবার যাচ্ছি জিনিসটার কাছাকাছি। এগুলো কিন্তু ইতিহাস পড়লে আমরা জানতে পারবো। আওয়াজ হচ্ছে, দেখছেন? টকটক। এটার পাশে কিন্তু এটা, এই যে মসজিদটা, এটা এটা আর এটা পাশাপাশি তিনটে।
দেখো, আরে বাবা, এটা মসজিদ না, একটা মাজার টাইপের। এর ভিতরে যে দেখতে পাচ্ছি চাদর বাদর দিয়ে বিভিন্ন রকম মানে সাজানো রয়েছে, দেখ কাঁচটা চাবি চাবি এগুলো দিয়ে সাজানো আছে। এটা চারিদিকটা দেখাচ্ছি, এগুলো ঘাস অনেকটা। সেরকম অতটা খাস কিছু নাই এটাতে, মেন হচ্ছে ওই যেটা পিছনে দেখতে পাচ্ছি ওটাতে খাস কিছু আছে। ওর ভিতরে এমন একটা আয়না রয়েছে যে আয়না যাচ্ছে নিচের মুখ দেখতে পাওয়া যায় না, কিন্তু পুরো শরীরটা কিন্তু দেখতে পাওয়া যায়। এই যে দেখুন ভেতরটা, এখানে কিন্তু একজন রয়েছে, ওখানে গেলে কিন্তু তারা হয়তো কিছু বলবে, আর কিছু গ্যালারি করা আছে ওর পাশাপাশি কিন্তু আমরা চলে আসলাম। আমি সামনের দিকে আরেকটা আছে, ওটার কাছে যাব। কমান্ডটা একটা ফটো নিতে হবে। ভেতরটা দেখুন কিসে আওয়াজ আসছে। দ্বিতীয় আমি আওয়াজ দিচ্ছি, আওয়াজটা আমাকে দিচ্ছে, আওয়াজটা আমি দিচ্ছি, আওয়াজটা আমাকে ব্যাক দিচ্ছে। চলো চলো, দ্বিতীয় জায়গা আমরা এবার যাব, দ্বিতীয় কোনো জায়গা, নতুন কিছু দেখতে। চলুন। শুটিং শুটিং খতম, শুটিং খতম। আমরা যাবো না, যাবো সামনে, যাবো নাকি? অসুবিধা হবে নাকি? ফটো তুলতে আবার চলে আসলাম একটা নতুন জায়গাতে। এই যে দেখুন, এটা এর আগে ছিলাম ওখানে, ওখান থেকে ওখানে, এবার আসছি এখানে। ওরে বাবা, কি এসব! এই দেখুন, এগুলো গাছ লাগা আছে, খুব সুন্দর করে একদম সাজানো রয়েছে পুরো এরিয়াটা। দেখুন, এই দেখুন, আমরা ওখান থেকে দেখছিলাম যে কতটা নিচু, এখানে কি ওরে বাবা উঁচু একদম সেই। এটা কোথাও লেখা দেখতে পাচ্ছি না যে এটা নামটা কি। আমরা যে বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু দেখতে পেয়েছি যে এটা এটা ওটা ওটা মানে বিভিন্ন রকম নাম লেখা আছে, কিন্তু এর নাম এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম না। এটাতে এটা কেটে পুরো শেপের মতো করে দেওয়া আছে। এই দেখুন, এই যে আর একটু দূরে গেলে কেমন দেখাবে পিছনটা সেটা দেখব। আমার কিন্তু পুরো পাটা ব্যথা করতে লাগলো এখন হাঁটতে হাঁটতেছি। দূর থেকে এরকমটা দেখাচ্ছে, কাছে যাচ্ছি আস্তে আস্তে, এরকমটা এগিয়ে আসছে। আর একটু কাছে আসলে এরকম, ও পুরো ঘাম ছুটে গেল। দেখুন, ওই সাইডটাতে আমি যেতাম, ওই সাইডটা যাওয়া যাবে না কারণ ওটা এখন বন্ধ রয়েছে। ওটাকে ঘেরা আছে যাতে এর ভেতরে কেউ ঢুকতে না পারে। হাজারদুয়ারি প্লেস, দেখুন এটা কিন্তু হাজারদুয়ারির মধ্যে রয়েছে। আমি এখান থেকে এখন যাব
সামনের দিকটাতে যাচ্ছি আস্তে আস্তে। দেখছেন দেখুন কি অবস্থা, মনে হচ্ছে ভেতরে এসে শুট চলছে, শুট। এই একজন যাচ্ছে, দেখো ঘাস কাটছে। ও মাসি কি আছে? কিসের ঘাস? ছাগল না গরু? ছাগল। কটা ছাগল আছে? গরু নাই? গরু পুষছেন না? এগুলো ঘাস কাটতে বারণ করছে না? কিছু বলছে না? কোথায়? ওখানে? ওদিকটা তো পুরোটা সাজানো রয়েছে, এদিকটা সাজা নাই সেরকম। আপনাদের বাড়ি কি এখানে? কোথায় ওটা? সামনে। আচ্ছা, এরপরে এটার পরে আর কোন জায়গা যাওয়া যাবে ঘোরার মতো জায়গা? নাম একটু বললে ভালো হবে, আমরা তো জানি না, দূর থেকে আসছি। আচ্ছা আচ্ছা। ও, এটা তো ঘুরে নিলাম পুরোটাই। হ্যাঁ। আচ্ছা। আপনার ছেলে মেয়ে নাই? কটা? কি করে ছেলে মেয়ে? কাজ করে। কি কাজ? ছেলেরা মাঠে কাজ করে, মিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি। হ্যাঁ। ছেলে ভিন্ন নাকি? না না, সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাসি, আসি। আচ্ছা আচ্ছা। মাসি একাই কাজ কাছে, তার ছেলে মেয়ে আছে, তার ছেলে মেয়েটা হয়তো বাড়ির অন্যান্য কাজ, রাজমিস্ত্রি বিভিন্ন রকম। তো ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। তো ওই একা একা ঘাস কাটছে, তো ঘাস কাটার নিয়মটা পুরোপুরি আলাদা। তো আমি এখানটার সামনে আছি, দেখুন। ছোট কমান্ড, ছোট কমান্ড লেখা আছে দেখুন। ও ছবি তোলার জন্য সবাইকে, মানে পার পিস একটা ফটো তুলে দিবে, 20 টাকা করে নিয়ে নিবে। দেখুন, এই একটা ইউনিক জিনিস। এটা পুরোপুরি শাকের মতো লাগছে না? পুরোটা ডাটা শাকের মতো। এই যে গোলাপ, গোলাপে কাটা, যাওয়া যাবে না। পুরো এরিয়াটা কিন্তু ভর্তি। এটা বন্ধ, দরজা বন্ধ, এটা তো বন্ধ আছে, যাওয়া যাবে না। না আছে, বন্ধ পুরোপুরি, যাওয়া যাবে না এটা দিয়ে। আমি ভাবছিলাম পুরো এরিয়াটা নিয়ে ওই দিকটা দেখিয়ে যেতাম, তো এখন দেখছি পুরোটাই কিন্তু বন্ধ। আমি কিন্তু তখন ওটার কাছে ছিলাম। সবাইকে চিনতে হচ্ছে, আমার কেউ চিনতে পারছে না। আমি তো একাই ঘুরি। তো ওই দিকটা তো ঘোরা হয়ে গেল, আমরা যাবো এখন সামনের দিকটা, যে ডান সাইডে। এটা দিয়ে কিন্তু এসেছিলাম, এটা দিয়ে এসে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম। সোজা না গিয়ে আমরা একটু বাম দিক, মানে আসতে এটা বাম সাইড করছে, বাম হাতে, সে বাম হাতের দিকটা কিন্তু আমরা ঘুরিনি। তো আমরা ওই দিকটা দেখি। জল, কি দেখুন জল।
জল বেরোচ্ছে। তো এই দিকটাতে বাম দিকটাতে আসলে এরকমটা দেখাবে, আরো একটু পরিবেশটা আরো সুন্দর দেখাবে যখনই এই গাছগুলি ছোট ছোট রয়েছে, এই গাছগুলি বড় আকারের হবে এইরকম সাইজের, তখন তো আরো পরিবেশটা সুন্দর দেখাবে। ও ও কি অবস্থা! এটা কিন্তু সামনের দিক ছিল, এটা সাইডের দিক, ডান সাইড। মানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছি হাজার দুয়ারি, এর 1000টা দরজা রয়েছে। ওটা দিয়ে এসে তার পিছনের সাইডে কিন্তু এরকম দেখাচ্ছে। হ্যাঁ দেখুন, আমরা কিন্তু সব দিকটাই অলরেডি এর মানে চারি সাইডে কিন্তু দেখা হয়ে গেল। এদিকটা পুরো জায়গাটাই মানে লোহা লোহা, এটা ওটা দিয়ে ঘেরা রয়েছে। কত টাকা যে খরচ এগুলোতে, সম্পূর্ণ কিন্তু সরকার বহন করছে। এই জায়গাটাতে কিন্তু 3 থেকে 4টে মুভি শুটিং হয়েছে। এই যে এটা আছে, এটাতে কিন্তু 3 থেকে 4টে সিনেমা তৈরি হয়েছে এখান থেকে। আমরা দেখেছি আর আগে সিনেমাগুলো, দুটো তো বাংলায় সিনেমা হয়েছে, তারপরে কিন্তু একটা রয়েছে হিন্দি, সেটাও দেখেছি আমরা। এদিকটা গেলে যাওয়া যাবে, কিন্তু এখন আর যাচ্ছি না ওই দিকটাতে। অনেকে আসছে আবার অনেকে যাচ্ছে এখন। সব কিন্তু আমি দেখে আমি কিন্তু এতদিকে গেছিলাম, কিন্তু সেরকম দেখার কিছু নাই, এরকম লোকও ছিল না সেই দিকে পিছন দিকে আমার। তো আমাকে দেখার পরে পরে তারাও চলে গেছে, তারাও যাচ্ছে, হয়তো কিছু আছে। ওহ কি সুন্দর! উফ দেখুন সামনের দিকটা, ভারত ইন্ডিয়ার লোগো দেখো, ইন্ডিয়ার লোগো, ইন্ডিয়া কি প্রাণ জুড়িয়ে গেল সত্যি। আমরা কিন্তু এখন বেরিয়ে যাব। এটা বেরোচ্ছি, অনেকটা বাতাস তো, আওয়াজটা ঠিক ক্লিয়ার আসছে না। এখানে আসলে মানে একেতে হাজার দুয়ারি, তার 1000টা দরজা রয়েছে, আর কত রকমের যে এর ভেতরে দেখার মতো জিনিস আছে, সত্যি অবাক করা। কিন্তু এর ভেতরে আসতে গেলে দেখে শেষ করতে পারবে না, একদিক থেকে দেখবে, একদিক থেকে দেখে শেষ করতে পারবে না, এমনই এটা। তো যাই হোক, খুব সুন্দর লাগলো জিনিসটা। কিন্তু তো আরো একটু ভালো করে দেখার চেষ্টা করতাম, তো আমাকে হয়তো ভেতরের দিকে যেতে দিল না, ওই জন্য হয়তো ভালোভাবে দেখাতে পারলাম না। আমাকে ভেতরের দিকে যেতে দেয়নি, কারণ ভেতরে মোবাইল নিয়ে যাওয়া কোনো মানে পারমিশন নাই, গভর্নমেন্ট থেকে সেটাকে বন্ধ করা আছে। আমি চলে আসলাম, এখানে কি হয়েছে পড়ে আছে, বেরিয়ে গেলাম আমি। বেরিয়ে গেলাম এখন। এটা কিন্তু টিকিট কাউন্টার, টিকিট কেটে কিন্তু এখানে ভেতরে ঢুকতে হবে। আমরা টিকিট কেটে ঢুকেছিলাম, টিকিট নিয়ে নিয়েছে, আবার আমাদেরকে বের করে দিল। আমরা কিন্তু এখন বেরিয়ে যাবো। ঘোড়ার গাড়ি কি আছে, টাকা পয়সা লাগে? কত টাকা?
এবার হচ্ছে যে এখানে একটা বই বিক্রি করবে হাজারদুয়ারি সম্বন্ধে যা কিছু আছে 30 টাকা দাম। তো আমরা তো হাজারদুয়ারির ভেতরে ঢুকে আসলাম কি হাজারদুয়ারি সম্বন্ধে আমরা ইতিহাস জানি, কেন আমি 30 টাকাতে নেবো? সব এরকম থাকে না, থাকবে না। দেখছেন কি অবস্থা।